বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে আরাফাত রহমান কোকোর কথা সবাই মনে থাকবে। সরি যে ওনার বিষয়ে আমরা এত বছর উনি এত অবদান রাখার পরও আমরা কোনো কিছু বলতে পারিনি, অ্যাটলিস্ট আমি তো বলতে পারিনি। এটাই আমার ভিডিওতে মেসেজ ছিল। তো হয়তোবা আজকে এই সময় আজকে অনেকে অনেক কথা বলবেন। আমি সবসময় ওনাকে এভাবে করে দেখতাম, তিনি একজন ভিশনারি ছিলেন। ছোট থেকে ছোট জিনিস বাংলাদেশের প্লেয়ারদের জন্য কি দরকার না, এই জিনিসগুলো আপনি প্রত্যেকটা জিনিস খেয়াল করতেন। আমার এখনও মনে আছে, আই এম টকিং অ্যাবাউট 2002-2003, এখন আমরা এই গ্যাটোরেড খাই, স্পোর্টস ড্রিঙ্ক। উনি ওই সময়ে ওই জিনিস নিয়ে চিন্তা করতেন, ওই জিনিসটা কীভাবে বাংলাদেশে আনবেন, প্লেয়াররা আমরা কীভাবে খাবো না খাবো, এইসব নিয়ে ওনার সবসময় চিন্তাধারা ছিল। আর ওনার ক্রিকেটের অবদান ইজ ইমেন্স। আপনি মিরপুর স্টেডিয়াম থেকে নিয়ে শুরু করে you name it, you have done a lot of things, but it is very unfortunate. Secondly, আমার এখনো মনে আছে, আমি আমাদের মরহুম বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম আমার বিয়ের ইনভিটেশন নিয়ে। তো অনেক কথার মধ্যে একটা কথা এসেছিল, কোকো ভাইয়াকে নিয়ে কথা হচ্ছিল। তো তখন উনি আমাকে খুবই ইমোশনাল হয়ে একটা কথা বললেন যে দেখো তো, আমি ওর বিষয়ে এসব কথা কেউ বলে না। আমি ওনাকে ওই দিন অ্যাকচুয়ালি বলেছিলাম যে না, আমি বলবো, বাট আনফর্চুনেটলি আই অলসো ফেইলড। আমারও এত বছরে ওনাকে নিয়ে পাবলিকলি যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, ওটা আমি করতে পারিনি। ওটার জন্য আমি ক্ষমাপ্রার্থী ওনার ফ্যামিলির কাছে। বাট আমার কাছে মনে হয় দিস ইজ কোনো না কোনো কিছু সবসময় একটা রাইট টাইম থাকে, আর প্রবলি দিস ইজ দ্য রাইট টাইম যে ওনার ক্রিকেটের অবদানটা কত বড় এটা সবাইকে বলে দেওয়া। আই এম শিওর আমার মতো আরও অনেকেই আজকে বলবেন। বাট বাংলাদেশ ক্রিকেটে আরাফাত রহমান কোকোর অবদান আজীবন মানুষ মনে রাখবে। যতদিন বাংলাদেশ ক্রিকেট থাকবে আরাফাত রহমান কোকোর কথা সবাই মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।